হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটা হলো লাড্ডু সোনার গরমকালের সেবা, বা গরমকালে তুমি গোপাল সোনাদের কিভাবে সেবা দেবে, গরমকালের সঠিক নিয়ম যে সেবা দেওয়ার, গরমকালে কেমন জলে স্নান করাতে হয়, কেমন পোশাক পরাতে হয়, কেমন খাবার খাওয়াতে হয়, এই বিষয়ে আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। অবশ্যই তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে বন্ধুরা শুরু করি, আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওতে কমেন্ট করো তোমাদের লাড্ডু সোনারা কেমন আছে এই গরমে, খুব কষ্ট পাচ্ছে না? আমার লাড্ডু সোনা তো গরমে খুব কষ্ট পাচ্ছে, এই জন্য তো তোমাদেরও বলছি এই নিয়মগুলো মানে তোমরা মেনে গোপাল সেবা করো। লাড্ডু সোনারা অবশ্যই গরম থেকে অনেকটা আরাম পাবে। প্রথমেই বলছি লাড্ডু সোনাকে কেমন জলে স্নান করাতে হয় গরমকালে। তোমরা লাড্ডু সোনাকে চন্দন দিয়ে, তুলসীপত্র দিয়ে যে জলটা রেডি করো সেই জলে বেশি করে একটু চন্দন দিয়ে নিও। চন্দন তো খুব ঠান্ডা রাখে শরীর, সেই জন্য চন্দন, তুলসীপত্র আর ফুল দিয়ে স্নান করানোর চেষ্টা করবে। দেখো আমি তাই করি। লাড্ডু সোনাকে এই যে চন্দন, তুলসীপত্র আর ফুল দিয়ে এই জলটা দিয়ে স্নান করাই, আর নর্মাল জল দিয়ে স্নান করাবে, না বেশি ঠান্ডা না বেশি গরম। এই জলটা খুব আরামদায়ক লাড্ডু সোনাদের গরমের জন্য। দেখো কি মজা পাচ্ছে লাড্ডু সোনা। এই যে এরকম আর একটু বেশিক্ষণ স্নান করানোর চেষ্টা করবে, বিশেষ করে গরমকালে। গরমকালে তো আমরাও অনেকক্ষণ স্নান করি, সেরকমই লাড্ডু সোনাদেরও একটু অনেকক্ষণ স্নান করানোর চেষ্টা করবে। আর ফুল তো খুব ঠান্ডা করে শরীর, আর তার সাথে চন্দন, এই জন্য আমি ফুল, চন্দন, তুলসীপত্র দিয়ে স্নানটা করিয়ে নিলাম। তারপরে ভালো করে গাটা মুছিয়ে দেবে, মানে যাতে কোনো জল না থাকে লাড্ডু সোনার গায়ে, সুন্দর করে লাড্ডু সোনার গাটা মুছিয়ে দেবে। যেই বিষয়গুলো আমি লক্ষ্য রাখি গরমকালে, সেগুলো এই ভিডিওতে তোমাদের জানাচ্ছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাড্ডু সোনার বিষয়ে অনেক কিছু জানার জন্য। আর আমি যেটুকু জানি অবশ্যই চেষ্টা করি তোমাদের জানানোর জন্য। দেখো লাড্ডু সোনাকে কিন্তু গরমকালে সবসময় হালকা পোশাক পরাবে, বিশেষ করে সুতির পোশাক। এরকম হালকা পোশাক পরানোর পরে লাড্ডু সোনার খুব আরাম লাগবে। আর অল্প সিঙ্গার করাবো, বেশি না, গরমকালে অল্প সাজ। দেখো এই যে চন্দনের ফোঁটাটাও দিয়ে দিচ্ছি কপালে। চন্দনের ফোঁটাটা কিন্তু খুব অবশ্য করে দেবে, কেননা চন্দন তো খুব ঠান্ডা রাখে শরীর। দেখো লাড্ডু সোনার সিঙ্গার হয়ে গেছে। আমি তো বললামই অল্প সিঙ্গার করাতে হবে গরমকালে, সেই জন্য অল্প সিঙ্গার করিয়ে দিলাম। আর খাবার বিশেষ করে ফল, আম, জাম, যেগুলো গরমকালের ফল, সেগুলো কিন্তু অবশ্যই দেবে লাড্ডু সোনাকে। গরমকালে তো আমরা আম, লিচু, তরমুজ, জাম এগুলো খাই, সেরকম লাড্ডু সোনাকেও খাওয়াতে হবে। এই যে এই সব হালকা খাবারগুলো লাড্ডু সোনাকে দেওয়ার চেষ্টা করবে। দেখো আমিও আজকে ভোগে দিয়েছিলাম আম, জাম। দেখো আম, জাম লাড্ডু সোনাকে খাইয়ে দিচ্ছি। তোমরা লিচু দিতে পারো, লেবু দিতে পারো, আরও অনেক কিছু গরমকালে যেগুলো আমাদের পাওয়া যায় সেগুলো তোমরা অবশ্যই করে দিও। দেখো আম, লিচু, কলা, এরকম অনেক ভোগ দিতে পারো। তার মধ্যে লস্যি, ডাবের জল, ঠান্ডা জাতীয় জিনিসও দিতে পারো, আইসক্রিম। আর অবশ্যই করে গরমকালে লাড্ডু সোনার পাশে ফুল দিয়ে রাখবে, ফুল খুব ঠান্ডা রাখে। দেখো আমিও ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে দিচ্ছি। ফুলে আসনের পাশে ফুল থাকলে লাড্ডু সোনাও ঠান্ডা থাকে। দেখো এরকম লাড্ডু সোনার চারিপাশে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আমি তো বললামই আগে, আমি যেগুলো জানি সেগুলোই তোমাদের এই ভিডিওতে জানাচ্ছি। আর তারপরে আরতিটা সুন্দর করে করে নেবে। গরম হোক শীত হোক, সবসময় তো আরতিটা করতেই হবে। আর তুলসীপত্র ছাড়া কিন্তু ভোগ নিবেদন করবে না, যে যতই ভালো ভোগ হোক, তুলসীপত্র ছাড়া লাড্ডু সোনা সেটা গ্রহণ করবে না। দেখো আমার আরতি হয়ে গেছে। আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।